হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, পরপর ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, আর সেটা আমি বুঝতেই পারছি। তোমাদের অসাধারণ সব কমেন্ট আসছে। আর গতকালকের ভিডিওটা খুব স্পেশাল ছিল। আমার খুব প্রিয় একজন দিদির বাড়ির ভিডিও তোমাদের দেখিয়েছি, আর কীরকম লেগেছে সেটা তোমরা জানিয়েছো। আরেকটা জিনিস যেটা জানিয়েছো, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম শীতের সেরা খাবার। সেই শীতের সেরা খাবারে আমি তোমাদের একটা খাবারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এবার সেই ক্যালসিয়াম নাইট্রেট খাবারটা দেখানোর পর একটা মিক্স রিয়াকশান অনেকের মধ্যে এসছে। সেটা হচ্ছে কেউ কেউ বলেছে অনির্বাণ খুব ভালো, কেউ কেউ বলেছে অনির্বাণ যদি জৈবভাবে দেখাতে আরও ভালো লাগতো, কারণ আমি কেমিক্যাল ইউজ করি না। এবার ভিডিওটা যদি ভালো করে দেখো, ভিডিওর মধ্যে কিন্তু আমি কেমিক্যাল অর্গানিক দুটোর কথাই বলেছিলাম। আমি কিন্তু শুধু কেমিক্যালের কথা বলিনি। কিন্তু তারপরেও তোমাদের অনেকের মনে হয়েছে যে আমি কেমিক্যালটাই বেশি ফোকাস করেছি। হ্যাঁ, হতেই পারে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা সেটা আমাকে জানিয়েছো। তো এবার আমি প্রথমে একটা কথা তোমাদের বলবো যে একটা কেমিক্যাল খাবার যখন আমি গাছে দিই, তার মানে কি বলবো, একদম কম্পিটিশানে যদি একটা অর্গানিক খাবার দিতে চাই, কখনোই সেটা একদম সিমিলার বানানো পসিবল হয় না, কখনোই সেটা পসিবল হয় না। একটা কেমিক্যালের কম্পোনেন্ট আর একটা অর্গানিকের কম্পোনেন্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। কিন্তু আমরা অর্গানিক কম্পোনেন্টসগুলোর মাত্রা নর্মালের থেকে বৃদ্ধি করতে পারি, নর্মালের থেকে বাড়াতে পারি। নর্মালভাবে তুমি একটা খাবার দিলে যেই রকম মানে গ্রোথটা তুমি পেতে, যদি আমরা আরও কিছু এক্সট্রা করি, তাহলে কিন্তু সেই ক্ষমতা, সেই অর্গানিক খাবারের ক্ষমতা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। সেরকমই আজকে তোমাদের সামনে যেই ভিডিওটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে গতানুগতিক অর্গানিক খাবার, যেটা আমরা বহু বছর ধরে দিয়ে এসেছি, দিয়ে আসছি বা দিচ্ছি, তার ক্ষমতা আমরা কি করে বৃদ্ধি করব। প্রথমেই বলেছি যেটা, যে একটা অর্গানিক খাবার একটা কেমিক্যাল খাবারের মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে, কিন্তু একটা অর্গানিক খাবারের ক্ষমতা কিন্তু এতটা বাড়ানো যেতে পারে যাতে কেমিক্যাল খাবারের অন্তত কাছাকাছি পৌঁছাতে পারবে। সেরকমই আজকে একটা দারুণ খাবার তোমাদের দেখাবো। এই খাবারটা যদি তোমরা গাছে দাও, তোমরা গাছের বৃদ্ধি তো হবে, অর্গানিকলিভাবে যারা গাছ করতে চাইছো তাদের জন্য খুব উপকার হবে, খুব ভালো হবে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছ আমার রঙ্গন গাছে শীতেও বেশ ভালোই ফুল হচ্ছে, ঠিক আছে। নিশ্চয়ই তোমাদের কাছেও টুকটাক ফুল হচ্ছে। আর এটা হাইব্রিড রঙ্গন, তো এটা সারা বছরই মোটামুটি ফুল থাকে। থাক, অনেক কথা হয়েছে, এবার চলো কী খাবার আর কীভাবে সেই খাবার বানাতে হবে সব তোমাদের এবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একদম কি বলবো, ফ্যাক্টরি থেকে আনা সর্ষের খোল এখানে আছে। হ্যাঁ, যদি তোমরা তেলের ঘানিতে যাও, তেলের ঘানিতে কিন্তু এই ধরনের সর্ষের খোলই পাওয়া যায়। আর এই সর্ষের খোলগুলোই নার্সারিতে যায়, সেখানে গিয়ে অনেকে ডাস্ট করে, অনেকে এইগুলোকে ছোটো ছোটো কিউবে কেটে বিভিন্ন রকম দামে বিক্রি করে। আমি তোমাদের সবসময় বলি যে সর্ষের খোল কিনতে গেলে তেলের ঘানি থেকে কেনো, তেলের ঘানি থেকে কিনলে অনেক সস্তা, মানে অন্তত আমি বলছি 15 থেকে 20 টাকা ডিফারেন্স তোমরা পাবে। আমি সবসময় তোমাদের মানে একটা জিনিসই ফোর্স করি, সেটা হচ্ছে তুমি যে টাকাটা খরচা করছো তোমার বাগানের পেছনে, সেটা কি মানে যাচাই করে খরচা করছো। সবসময় এটা বলি, একটা সর্ষের খোল ধরো সাপোজ 30 টাকা কিলো, এই যেটা দেখতে পাচ্ছ। এবার এই সর্ষের খোলটায় যদি তুমি নার্সারিতে কিনতে যাও, তখন সেই খোলটার দামই কিন্তু 70-80, যে যেরকমভাবে কিন্তু নেয়। আবার কোথাও মানে এক্সট্রা কিছু করতে চায়, গুঁড়ো করে দিল, গুঁড়ো সর্ষের খোল, গুঁড়ো গোটা ভাঙা যাই বলো, সব সর্ষের খোলের কাজ সেম। আর সর্ষের খোল গুঁড়ো করার কোনো, তুমি বাড়িতেই করতে পারো। আমি আগেও বলেছি যে সর্ষের খোল যদি গুঁড়ো করতে হয়, এই ধরো সর্ষের খোল প্রথম ছোটো ছোটো একটুখানি টুকরো করে নিতে হবে, টুকরো করে হালকা জল স্প্রে করে দেবে, স্প্রে করে দিয়ে মিক্সির মধ্যে 2-3 বার ঘোরালেই সর্ষের খোল গুঁড়ো হয়ে যাবে, যদি তোমাদের গুঁড়োটাই প্রয়োজন হয়। আদার কিন্তু কোনো হাতে ঘোরা নেই, কোনো রকেট সায়েন্স নেই। তো সেই গুঁড়ো সর্ষের খোল করেই তোমাদের কিন্তু 20-30 টাকা করে দাম। বিভিন্ন নার্সারি বেশি নিয়ে নেয়,
যেগুলো আমি নিজে চোখে দেখি না, কিছু করার নেই, তাদের ব্যবসা ব্যাপার, সেটা তারা করছে। থাক, সেসব কথা, অনেক কথা বললাম। এবার তোমরা কি করবে সেটা সম্পূর্ণ তোমাদের উপরেই ছেড়ে দিলাম। তো এই সর্ষের খোলের জল শীতের গাছে তো আমরা বহু বছর ধরে দিয়ে আসছি, আমিও দিচ্ছি, তোমরাও দিচ্ছ। কতটা করে দিতে হবে না, 1 লিটার জল তুমি নাও, 1 লিটার জলে বেশি না, 25 থেকে 30 গ্রাম তুমি সর্ষের খোল মেশাবে, ঠিক আছে? বেশি কিন্তু একদম না, মানে 1 লিটারে আমি এখন 100 গ্রাম বেশি দিলাম, এটা কিন্তু করতে যাবে না। 1 লিটারে 25 থেকে 30 গ্রাম কিন্তু তোমরা সর্ষের খোল নেবে। এটা তাদের জন্য আরও বললাম যারা একদম নতুন নতুন বাগান শুরু করেছো, তো তাদের অনেক কিন্তু উপকার, কারণ তারা কিন্তু অনেক সময় ভুলভাল করে ফেলো। তো এই দেখো আমার সর্ষের খোল এখানে ভেজানো আছে। এখানে আমার যেহেতু অনেক গাছ, এখানে আমি 5 লিটার মতো সর্ষের খোল তৈরি করেছি। এটা 5 লিটারের একটা বালতি, 4 লিটার মতো জল আছে। আর এখানে 100 গ্রাম মতো আমি সর্ষের খোল ভিজিয়েছি। 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে দেখো জিনিসটা কীরকম তৈরি হয়েছে। আরেকটা জিনিস তোমাদের সবসময় বলবো যে সর্ষের খোল যখন জলে ভেজাবে, এবার তারপর তুমি যখন ছাদে যাবে বা ছাদে যে কোনো কাজ করতে যাও, গাছ দেখতে যাও, স্প্রে করতে যাও, সব সময় বালতিটা মানে একবার ডান দিকে ঘোরাবে, একবার বাঁ দিকে ঘোরাবে, 3বার 4বার 5বার যতবার খুশি। এটা করলে কি হবে, জিনিসটা খুব ভালো তৈরি হবে, এয়ার সার্কুলেশন হবে, আর মানে একদম পারফেক্ট সর্ষের খোলের জলটা কিন্তু তোমরা তৈরি করবে। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে, অনেক সর্ষের খোলের জল তো সারা বছরই দিচ্ছি, এর মধ্যে এক্সট্রা কী আছে, এক্সট্রা কী তুমি বলছো যে দিলে তোমার গাছ খুব ভালো বৃদ্ধি হবে? হ্যাঁ, সেটাই আমি আজকে তোমাকে দেখাবো। পাতি সর্ষের খোলকে এক্সট্রা অর্ডিনারি সর্ষের খোলের জল কি করে বানাতে হয় সেটাই কিন্তু আজকে দেখাতে তোমাদের কাছে চলে এসেছি। একটা সামান্য ইনগ্রেডিয়েন্টস যেটা 10 টাকা 20 টাকা 25 টাকাতেই তোমরা তোমাদের বাজারজাত করতে পারো, সেই জিনিসটাই এখন আমি তোমাদের দেখাতে চলেছি। এই দেখো, এটা দেখে হয়তো কেউ কেউ বুঝে গেছো কি এটা, হয়তো কেউ কেউ বোঝোনি। এটা হচ্ছে প্লেন পাতি গুড়, এটাকে চিটে গুড় বলে। এই চিটে গুড় তোমরা কিন্তু এই সর্ষের খোলের জলের মধ্যে ভেজাবে, ঠিক আছে? যে কোনো গুড়, তার মানে এই না যে পাটালি গুড় আগে মানে খেজুরের গুড় নিয়ে আসো, অত দামি দামি গুড় নেওয়ার কোনো দরকার নেই। একদম পাতি গুড় যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, এখানে সেই গুড় দাও, ঠিক আছে? গরুকে যে গুড় খাওয়ানো হয় সেই গুড়ও তুমি এখানে দিতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কতটা করে দিতে হবে আমি 2 লিটারের ইয়েতে বলছি তোমাকে। 2 লিটার যদি তুমি জল নাও, 2 লিটার জলের মধ্যে এই 50 থেকে 60 গ্রাম সর্ষের খোল দেবে, আর 25 থেকে 30 গ্রাম মানে যতটা সর্ষের খোল নেবে তার হাফ গুড় নেবে, ঠিক আছে? সেইটা গুড়টাকে যদি এরকম ডালা থাকে তো ভেঙে নেবে, গুঁড়ো করে নেবে। আর যদি খেজুর গুড় বলছি, মানে যদি আখের গুড় হয় তাহলে তো ওটা তো থকথকে থাকে, ওটা জাস্ট ভেতরে দিয়ে মিশিয়ে দেবে। এবার যখন তুমি সর্ষের খোলটা ভেজাচ্ছ সেই সময় তোমাদের কিন্তু এই গুড়টাকেও ভিজিয়ে হবে। এর ফলে কি হবে, সর্ষের খোলের শক্তি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তার সাথে এর মধ্যে কিন্তু অনেক গুড ব্যাকটেরিয়া আছে, যেই গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু তৈরি হবে, যেই গুড ব্যাকটেরিয়াগুলো তোমাদের শীতের গাছের জন্য খুব ভালো। তোমাদের একটা কথা মনে করাচ্ছি, যেটা রবিদা কিছুদিন আগে ভিডিওতে বলেছিল যে মাটির মধ্যে যেগুলো গুড ব্যাকটেরিয়া তাদের বৃদ্ধি করতে হবে, তাদের বাড়াতে হবে। তো যত তোমাদের গুড ব্যাকটেরিয়া তোমাদের মাটিতে বেশি বেশি তৈরি হবে, আর যারা আছে তারা আরও ফুলে ফেঁপে উঠবে, তত কিন্তু তোমাদের মাটিটা ভালো হবে। আর যত তোমাদের মাটি ভালো হবে তোমাদের গাছ অটোমেটিক্যালি ভালো হবে। তো এইভাবে তোমরা যদি তোমাদের সর্ষের খোলটা তৈরি করো, আমি কথা দিচ্ছি তোমাদের সর্ষের খোলের শক্তি কয়েক গুণ তো বাড়বেই, তোমাদের গাছের বৃদ্ধি খুব ত্বরান্বিত হবে, খুব ভালো হবে। আরেকটা জিনিস আমি বলবো এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি তোমাদের একটা খাবার দেখিয়েছিলাম, যেখানে আমি ভাতের ফ্যানের কথা বলেছিলাম। ভাতের ফ্যানের মধ্যে সর্ষের খোল আর ডিএপি দিয়ে, ওখানে অনেকে বলেছিল যে তাদের এত ভাতের ফ্যান তো অনির্বাণ পাওয়া পসিবল না, প্লাস ওখানে ডিএপির যেহেতু ব্যবহার আছে, অনেকে সেখানেও অবজেকশান করেছেন, অনির্বাণ ডিএপিটা কেন দেখালে, ডিএপি তো আমি গাছে দিই না। তো এইটা আমি বলতে পারি A to Z সবার কাজে লাগবে। দুটো জিনিসই একদম অর্গানিক, এখানে কেমিক্যালের কোনো কও নেই, ঠিক আছে? তো এইটা তোমরা কিন্তু গাছে ডেফিনেটলি প্রয়োগ করো। তোমাদের শীতের গাছ যারা মনে হচ্ছে একদম টোটালি অর্গানিক করব, কোনো রকমের কেমিক্যাল ছোঁয়া যাতে আমার গাছে না পড়ে, তোমাদের জন্য একদম মক্ষম খাবার কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? আমি নিজে
পরীক্ষা করেছি, পরীক্ষা করে রেজাল্ট ভালো পেয়েছি, তারপরে কিন্তু এখানে দেখাচ্ছি। তোমরা যদি চাও বাদাম খোল সর্ষের খোল একসাথে মেশাতে পারো, একসাথে মিশিয়ে তার সাথে গুড় দিয়ে তোমরা কিন্তু জিনিসটা তৈরি করতে পারো, একই প্রসেস, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় আমি জানি তোমরা সেটা করবে, কিন্তু আজকে সবাইকে রিকোয়েস্ট করো ভিডিওটা একটু শেয়ার করো, কারণ এই রকম ভিডিও বানাতে গেলে অনেক মাথা খাটিয়ে বার করতে হয়, তোমাদের জন্যই সব কিছু করা। তোমরা যাতে বেস্ট বাগান করতে পারো সেই চেষ্টা কিন্তু আমি প্রতিনিয়ত করে চলেছি, করছি, আর ফিউচারেও করব। তাই একটুখানি যদি শেয়ার করে দাও তাহলে অনেক বন্ধুদের কাছে পৌঁছাবে। সবাই একটা করে শেয়ার করলে কিন্তু অনেক শেয়ার হয়ে যায়। ঠিক আছে, একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করলাম। আমি জানি তোমরা এই ছোট্ট রিকোয়েস্টটা তোমার বন্ধুর কথা শুনবে। এরপরও যদি তোমাদের মনে কোনো রকমের ডাউটস থাকে, কোনো রকমের প্রশ্ন থাকে, একটা যদি কিন্তু থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর যারা আমার ফোন নাম্বার চাইছিলে, দেখো স্ক্রিনে এখন আমার ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারটাই আমার একমাত্র নাম্বার। এখানে কলিং থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ সব এই নাম্বারটা। যদি আমার সাথে ফোনে কথা বলতে হয় সকাল 10টার পর আমাকে ফোন করতে পারো, আর রাত 8টা অবধি আমার ফোন অন থাকে। কিন্তু যদি আমাকে হোয়াটসঅ্যাপ করতে হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আমি সবসময় অ্যাভেলেবেল থাকি। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে অ্যাড করব, যারা আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গাছের সমস্যার কথা বলো, তো সবাইকে বলবো সমস্যার সাথে সাথে গাছের একটা ছবি, মানে একটা দুটো তিনটে চারটে ছবি ভিডিও তুলে আমাকে পাঠাবে, ডেফিনেটলি উত্তর দিতে সুবিধা হয়। আর প্রচুর বন্ধুরা আমাকে মেসেজ করছো যে তাদের বাড়িতে গিয়ে ভিডিও করার জন্য। আমি নিশ্চয়ই যাব, যেহেতু দেখো আমি পাবলিক ট্রান্সপোর্টের ওপর একদমই ডিপেন্ডেবল, মানে পাবলিক ট্রান্সপোর্ট করে যাই, তো সবসময় একসাথে তিনটে চারটে ভিডিও করা আমার পক্ষে পসিবল না। তো আমি সবসময় চেষ্টা করি একটা লোকেশানে যদি 2-3 জনের ভিডিও থাকে তো সেটা করে আসি। এবার যেহেতু বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমাকে যোগাযোগ করছে, তো তাদের বাড়িতে যেতে একটু সময় লাগছে, একটু টাইম দাও, ডেফিনেটলি কথা দিচ্ছি সবার ছাদে অনির্বাণ পৌঁছে যাবে। আর আমি আগেও বলেছি, অনেকে আমাকে যেটা বলে যে অনির্বাণ আমার বাগান ছোট বাগান, বাগান ছোট বড় কিছু হয় না, তোমাদের মন বড় হলেই কিন্তু তোমাদের বাগান বড় হয়। ঠিক আছে, তোমাদের মন বড় রাখো, মন বড় রেখেছো বলেই তোমরা বাগান করছো। তো ছোট বাগান বড় বাগান আমার কাছে কোনো ফ্যাক্টর হয় না। যারা ভাবছো তোমরা কিন্তু ভুল ভাবছো। থাক, অনেক কথা আজকে বলে দিলাম। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টা অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ধামাকাদার ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে দেখো। ততক্ষণের জন্য বাই বাই।